আসলেই দোষী হবে সে কোনোভাবেই আমাদের সামনে আসবে না। তোমরাও মিস্টার সম্বিত চৌধুরীকে আর সন্দেহের চোখে দেখো না। এর পেছনে অন্য কোনো বড় মাথা আছে। থ্যাংক গড, থ্যাঙ্কস টু ইউ মিসেস বিশ্বাস যে আপনি আমার দিকটা বুঝছেন। এবার আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনাদের এরকম বিপদের সময় আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। প্লিজ এই সুযোগটুকু আমাকে দিন, প্লিজ প্লিজ এই সুযোগটুকু আমাকে দিন। কিভাবে আপনারা খোঁজাখুঁজি চালাচ্ছেন সেটা যদি আমার সঙ্গে একটু শেয়ার করতেন তাহলে। মিসেস বিশ্বাস, I really want to help you. খোঁজাখুঁজি করে কোনো লাভ হয়নি মিস্টার চৌধুরী। আপনার পার্টিতে অ্যাপয়েন্টেড যে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম তার অফিসে গেছিলাম। ফোনে কিছু ছবিও তুলে এনেছিলাম, সেই ছবিগুলোই দেখছিলাম যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু এখন আমরা কিছুই পাইনি। আচ্ছা, আমি এই ছবিগুলোকে একবার দেখতে পারি? মানে যদি কিছু বেরোয় প্লিজ একবার দেখতে পারি? একটু ফোনটা দাও না। এক সেকেন্ড আগে ছবিটা দিই। তার আগেটা, এই চুড়িটা আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি, কোথায় যেন দেখেছি আমি চুড়িটা। আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন না সম্বিত বাবু, একটু বলুন না আপনি কোথায় দেখেছেন, একটু বলুন। আমি সেটাই মনে করার চেষ্টা করছি যে কোথায় আমি দেখে। সম্বিত, এটা কি হলো? সেই আগের মতো আমি যতবারই মিস্টার মিত্তিরকে খুঁজে দেখেছি তারপর আমি ড্রামের আওয়াজটা পেয়েছি। আমি যখন গোডাউনে গেছিলাম তখন এই ড্রাম বাজছিল, আর এই ড্রামের আওয়াজটা বন্ধ হতেই আমি টাইম বোমের আওয়াজটা পাই। এই আওয়াজটা তোর খুব চেনা। কে দিয়ে গেল এটা? আমার না মনের ভেতর ঝড় চলছে গো। আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আমি বারবার এই খেলাটা শেষ অব্দি পৌঁছাতে চাইছি, কিন্তু যতবারই এগোচ্ছি ততবার এই খেলাটা আরো কঠিন হয়ে চলেছে। আমি ওই আলোটাকে দেখতে চাইছি, যে আলোটা আমাকে আমার মানুষটার কাছে পৌঁছে দেবে। কি করবো? সঞ্জীবী, অত ব্যস্ত, এই লড়াইতে আমরা সবাই তো পাশে আছি। ওরকম দুমদাম রিস্ক নিয়ে ফেলিস না। চল বাবা, ফার্স্ট এডটা করে নি। বসতে বাবা, কি অবস্থা দেখো। রুষা আনবে তো, চল একটু দেখি রে, একটু ওষুধ তো লাগিয়ে দে। কি আঘাত পেয়েছিস বলতো? এই আঘাতটা জিয়ে থাক। এই জ্বালা, এই ব্যথা আমাকে বারবার মনে করিয়ে দেবে যে যারা আমাকে দমিয়ে রাখতে চাইছে তাদেরকে আমি ভুল প্রমাণ করবই। আমি মা চণ্ডীর নামে শপথ নিলাম, মা যাই হয়ে যাক না কেন এর শেষ দেখেই আমি ছাড়ব। মিস্টার মিত্তিরকে খোঁজার জন্য আমি সবকিছু তোলপাড়া করে দিতে পারি। জোনাকি, আমরা সবাই আছি, আমরা সবাই মিলে ঠিক ধ্রুবকে খুঁজে বার করব,
কিন্তু তুই আমাকে একটা কথা বল, এই যে ক্লুটা আমরা পেলাম, এই যে ঝিমলি, একে কি আমরা ফলো করব? হ্যাঁ, সম্বিত বাবুর কথা মতো এই ঝিমলি যদি ওই পার্টিতে থাকে তাহলে সবার আগে আমাদের ওকে ফলো করতে হবে। আর পরপর যা ঘটনা ঘটছে তাতে আমি শিওর যে ঝিমলি একাই প্ল্যানটা করতে পারে না, এর পিছনে অন্য কোনো বড় মাথা আছে। আর যে বা যারা আছে তাদেরকে আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু আমি বলছিলাম যে সেটা তো জানা খুবই ডিফিকাল্ট। ওর আশেপাশেই তো আমরা যেতে পারবো না, সবাই তো আমাদেরকে চেনে না। জোনাকি যেটা বলছে যে ঝিমলি কোথায় যাচ্ছে, ঝিমলি কি করছে, কার সাথে কথা বলছে, এই সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, তাই তো? একদমই তাই। ঝিমলির সব ওয়্যার অ্যাবাউটস আমার চাই, বিশেষ করে ও কার কার সাথে ফোনে কথা বলছে, নিয়মিত কার সাথে যোগাযোগ রাখছে, সবকিছু। যত কঠিন পথই হোক না কেন আমি সেটাই বাঁচবো। আপনি কি ঝিমলির বাড়ি চেনেন? মানে এই কাজটা করতে গেলে আপনাকে ঝিমলির বাড়ি যেতে হবে। হ্যাঁ, আপনার কেসের একটা ইনভেস্টিগেশনের জন্য আমরা ছদ্মবেশে ওখানে গেছিলাম, কিন্তু বাড়ির বাইরেটা দেখেছি, ভেতরটায় তো ঢুকিনি। ভেতরটায় ঢুকতে গেলে ওই বাড়ির নকশাটা আমাদের জানতে হবে, তাহলে খুব ভালো হতো। এই বিষয়ে আমি আপনাকে হেল্প করতে পারি। হ্যাঁ, আমি আমার পার্টির ওয়ার্কার্সদের সাথে সংযোগ রাখার মিশনে সমস্ত ওয়ার্কার্সদের বাড়ি গেছিলাম, আর সেই সুবাদে ঝিমলির বাড়িও গেছিলাম। কিন্তু এখন ঝিমলির বাড়িতে গেলে তো ও নিশ্চয়ই ঢুকতে দেবে না, এখন কোনো পসিবিলিটি নেই।